প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেককেই আমি দেখছি যে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একদমই সিরিয়াস না। তোমরা এটাকে তোমাদের বাড়ির পাশের যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ আছে এই কলেজের মতো মনে করতেছো। ঠিক আছে, এটা পুরোটাই তোমাদের একটা ভুল ধারণা। আমি তোমাদেরকে এখানে আজকে 5 থেকে 6টা কারণ দেখাবো, যেই কারণগুলোর জন্য তোমার আজকে থেকেই খুব সিরিয়াসলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া উচিত। ঠিক আছে, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তুমি খুব সুন্দর একটা মেসেজ এখান থেকে পাবা। প্রথমত দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি। বাংলাদেশের আর যে সকল পাবলিক ইউনিভার্সিটি আছে তার মতো এটাও একটা পাবলিক ইউনিভার্সিটি, তবে নতুন। এখন দেখো, ইউনিভার্সিটি হিসাবে এটা নতুন হলেও 7 কলেজের ঐতিহ্য কিন্তু একটা আছে। ঠিক আছে, ওদের পুরো সিস্টেমটা কিন্তু পুরাতন। আমরা জাস্ট এখানে কি করতেছি, একটা নতুন ন্যাশনাল ইউনিভার্সিটি হিসাবে একটা নামকরণ পাচ্ছি, বাট ওদের পুরো সিস্টেমটা কিন্তু অনেক পুরানো। ঠিক আছে, এই জিনিসটা আর কয়েক বছরের মধ্যেই আমাদের জগন্নাথ কলেজের মতো, মানে জগন্নাথ ইউনিভার্সিটির মতো হয়ে যাবে। এখন কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, কিন্তু এইটা কয়েক বছর আগে এই 7 কলেজের মতো একটা কলেজ ছিল, সেটা এখন কি হয়েছে, বাংলাদেশের টপ মোস্ট প্রায়োরিটির একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। ঢাকার মধ্যে যদি কেউ থাকতে চায় তার জন্য ঢাকার পরে দ্বিতীয় অপশন হচ্ছে কি, জগন্নাথ ইউনিভার্সিটি। এখন ঢাকার পরে জগন্নাথ ইউনিভার্সিটির পরে কেউ যদি ঢাকায় থাকতে চায় তার জন্য 3 নম্বর অপশন খোলা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ওকে, তো তোমরা কয়েক বছরের মধ্যে এই জিনিসটা দাঁড়াই যাবে। এখনই তোমরা যদি এখানে ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই তোমরা এটার অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এটা লোকেশন। এই লোকেশনটাই এইটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। ঠিক আছে, যদি তুমি ধরো ঢাকায় থাকতে পারো তাহলে তোমার জন্য অনেক অপরচুনিটি খুলে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো অপরচুনিটি সেটা ঢাকা কেন্দ্রিক। তুমি যদি ঢাকায় থাকো তাহলে ওই অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারবা। বাংলাদেশের অন্য কোনো লোকেশনে এটা সম্ভব না। ঠিক আছে, ধরো তুমি টিউশন করবা, ঢাকায় সবচেয়ে বেশি টিউশন। তারপরে তুমি ধরো কোনো একটা বিজনেস করতে চাও, সেটাও তুমি ঢাকা কেন্দ্রিক। ধরো তুমি অভিনয় করতে চাও, সাংবাদিকতা করতে চাও, মানে একটা এক্সট্রা কারিকুলার কিছু শিখতে চাও, তুমি এটা কোথায় পাবা, ঢাকায় পেয়ে যাবা। ঠিক আছে, আর তুমি যদি দেশের অন্য কোনো লোকেশনে থাকো, তোমাকে বাসে ভাড়া দিয়ে যাইতে হবে, আসতে হবে, সময় নষ্টের ব্যাপার আছে, অনেক কিছু মানে বাধা আছে এখানে। তো তুমি যদি নিজে কিছু করতে চাও তার জন্য ঢাকায় থাকাটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। তো তুমি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে সবচেয়ে বড় ব্যাপার হলো ঢাকায় থাকতে পারবা। এরপরে দেখো, হলে থাকার সুবিধা। তুমি এখন ধরো সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি সেকেন্ড টাইম করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হবা না, মনে করো তুমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলছো। তুমি চিন্তা করছো যে আমি সব বাসায় থেকে সবকিছু প্রিপারেশন নিব সেকেন্ড টাইমের জন্য, কিন্তু এইটা আসলে ভালো অপশন মোটেও না। তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, এলাকার পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, এরা সবাই তোমাকে দেখবা যে প্রতিদিন নেগেটিভলি পুশ করবে। তুমি যদি বাসায় থাকো তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে না। ঠিক আছে, তার থেকে বেটার অপশন হচ্ছে তুমি ঢাকায় চলে আসো। ঢাকায় চলে এসে এখানে কোনো একটা হলে বা মেসে উঠে যাও। ঠিক আছে, তোমার যদি বাসা থেকে টাকা পয়সা দেওয়ারও সমস্যা থাকে বা নিতেও ইচ্ছা না করে, তুমি ঢাকায় থেকে অনায়াসে 1-2টা টিউশন করে তুমি তোমার পড়াশোনার খরচটা ম্যানেজ করে সেকেন্ড টাইমের প্রস্তুতি ওখানে নিতে পারবা। ঠিক আছে, জাস্ট ভর্তি হয়ে থাকো, ভর্তি হয়ে তুমি কি করো, তোমার মতো করে সেকেন্ড টাইমের প্রস্তুতি নাও, পাশাপাশি একটা স্টুডেন্টকে ওখানে তুমি পড়াইতেও পারবা। এরপরে দেখো, ব্যাকআপ সিট। তুমি ধরো সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবা, তো তোমার জন্য একটা ব্যাকআপ হিসেবে কি থাকবে এখানে, যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট হয়ে গেছে, এখন তুমি একদম বিন্দাস সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে পারবা। ঠিক আছে, এই ব্যাকআপ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোথাও ভর্তি না হয়ে তুমি যদি সেকেন্ড টাইম নাও আর কোথাও ভর্তি থাকার পরে যদি সেকেন্ড টাইম নাও, দুটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা যারা এই মানে সিচুয়েশনগুলো পার করছে তাদের সাথে তুমি কথা বলবা, তুমি এটা টের পাবা। ঠিক আছে, ওরা তোমাকে বলে দিতে পারবে। এরপর আসো সেম প্রিপারেশন ফর সেকেন্ড টাইম। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটার এই শেষের দিকে আমার এই দুটা কোর্সকে কম্পেয়ার করে দেখাবো। দেখেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে প্রস্তুতি, সেকেন্ড টাইমের জন্য 100% সেম প্রস্তুতি। আমার এই দুটা কোর্স আমি তোমাদেরকে আজকে অ্যানালাইসিস করে দেখাবো, এই যে বের করে রাখছি। ঠিক আছে, তো তোমরা যদি এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতিটা নাও, এই সেম প্রস্তুতি দিয়ে তোমার সেকেন্ড টাইমের কাজটাও আগাই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো কম্পিটিশন। তোমরা অনেকেই এখন প্রস্তুতি নিচ্ছ না, তোমরা মনে করতেছো যে এমনি পরীক্ষা দিলে হয়ে যাবে, হবে না। এইবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি অন্য যে কোনো বারের চাইতে বেশি হবে। কয়েকটা কারণ তোমাদেরকে বলি। এইবারে যে ভর্তি পরীক্ষার ডেটগুলো হয়েছে একদম একটার পরে একটা এমনভাবে হয়েছে যে বেশিরভাগ স্টুডেন্ট কোথাও চান্স পায় নাই। যারা পাইছে সবখানে পাইছে, বেশিরভাগ স্টুডেন্ট কোথাও চান্স পায় নাই। তাদের একটা লাস্ট হোপ ছিল কোথায়, জিএসটিতে। অনেকের এখানে সিরিয়াল আসছে কিন্তু তারা এখনো কনফার্ম না যে তারা কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছে। জাস্ট একটা সিরিয়াল পাইছে যে সে 10,000-এর মধ্যে আছে, কিন্তু সে এখনো কনফার্ম না সে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট পাবে। সো তারাও এখন কোথাও কিসের মধ্যে আছে,
একদম দোটানার মধ্যে আছে, সুতরাং তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, এটা একদম ধরে নেওয়া যায়। তারপরে ধরো সবার একটা লাস্ট হোপ থাকে কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়া একটা ব্যাকআপ হিসেবে। কিন্তু এবার যেটা হয়েছে ঢাকা তোমার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কি ছিল সাধারণ জ্ঞান, এখন সায়েন্সের একটা স্টুডেন্ট তো সাধারণ জ্ঞান পড়ে না, ফলে তার জন্য কি হয়ে গেছে এবার ওইটাও একটা বাধার কারণ হয়ে দাঁড়াইছে। অনেক স্টুডেন্ট এবার তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও চান্স পায় নাই। সো এইটা তাদের জন্য একটা লাস্ট অপশন হিসেবে থাকবে এবং খুবই খুবই কম্পিটিশন এবার এখানে হবে, ঠিক আছে? তো এই কম্পিটিশনটার জন্য তোমাদেরকে আজকে থেকেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। এবার আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে আমারই দুটা কোর্স, একটা কোর্স হচ্ছে এখানে যেটা বের করে রাখছি, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা কোর্স, মাত্র 500 টাকা দামের একটা কোর্স। এইখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমার যা যা লাগে আমি সব কিছু এখানে অ্যাড করে দিছি। আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে প্রথমে এখানে কি করছি দেখো, তারাও একটু এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমি এখানে তোমাকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাইছি। এখানে তুমি যদি আমার কোর্সটাতে ঢুকো এগুলো তুমি ফ্রিতেও দেখতে পারবা যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে, একদম হুবহু এখানে আমি তোমাদেরকে রেফারেন্স সহ দেখাইছি। এখানে ভিডিওগুলো তুমি দেখে নিলে নিজেই বুঝে যাবা যে প্রশ্ন কোথা থেকে আসছে, তোমাকে কি করতে হবে। এরপরে তোমরা যদি একটু নিচে যাও দেখবা এখানে এই যে মেডিকেলের যত কোশ্চেন আছে, এখানে মেডিকেলের কোশ্চেনগুলো হুবহু রিপিট হয়। এই জন্য মেডিকেলের কোশ্চেনগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ এখানে সুন্দর করে আমার কি করা আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। মনে করো তুমি ভেক্টর পড়বা, তাহলে ভেক্টর পড়লে আসে দেখো এখানে তুমি এক্সাম দিতে পারবা। আবার ধরো একটা এক্সামের ভিতরে ঢুকলাম আমরা, এই যে ধরো এখানে 12টা কোশ্চেন আসছে মেডিকেলে, এখান থেকে একটা কোশ্চেন এক্সাম দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম। এখানে দেখো তুমি এখন এটাকে পিডিএফ এর মতো করে প্রশ্ন উত্তর আকারে চাইলে পড়তেও পারবা বইয়ের মতো করে, ঠিক আছে? এখানে তোমার প্রশ্ন উত্তর আছে সবগুলো এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তো এইভাবে তুমি কি করতে পারবা, এখানে প্রশ্ন উত্তর আকারেও পড়তে পারবা, আবার হচ্ছে কি করতে পারবা, তো তোমরা এখানে কি করতে পারবা, বারবার পরীক্ষাও দিতে পারবা, যতবার খুশি ততবার, আবার তোমরা এখানে পিডিএফ এর মতো করে পড়তেও পারবা। তারপরে এইটা শুধু এখানকারই না, তুমি দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে, তারপরে বোর্ডের 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত যত বোর্ডের কোশ্চেন আছে এগুলো এখানে হুবহু তুলে দেয়, সব এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এরপরে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আমি একদম চ্যাপ্টার ওয়াইজ 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সাজাই দিছি, ঠিক আছে? এখানে আসলেই তুমি জিনিসটা দেখতে পারবে, ইভেন বাংলা ইংলিশের প্রস্তুতিও এখানে আছে। এখন দেখো এই সেম জিনিস তুমি কিন্তু আমার আরেকটা কোর্স দেখো, এটা আমি তোমাদের জন্য এখানে বের করে রাখছি, এক সেকেন্ড একটু লোড হতে দাও। এই যে দেখো এখানে তোমরা যদি আসো, আমার এই সেকেন্ড টাইম একটা কোর্স আছে, দেখবা যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবা তারা এটা চেক করতে পারো, একদম বেস্ট কোর্স আমি তোমাদেরকে বলতেছি। এটার কারিকুলামটা তোমরা দেখলেই বুঝবা, তোমার এখানে যা যা দরকার সব আছে, ঠিক আছে? যতগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি সব একটা কোর্সে হয়ে যাবে। তারপরে দেখো এখানে কি করছি আমি, এখানেও দেখো তো মেডিকেলের কোশ্চেনগুলো আছে কিনা, তারপরে দেখো তো এখানে বোর্ডের কোশ্চেনগুলো আছে কিনা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আছে কিনা, মানে আরো বাকি যা যা পড়তে হবে তার সাথে কিন্তু তোমার এগুলো সেকেন্ড টাইমের প্রস্তুতির জন্যও পড়তে হবে। কেন পড়তে হবে এটার ব্যাখ্যাটা তুমি আমার এই যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আসবা, আসে প্লে লিস্টে যাবা, এখানে যাওয়ার পরে যে জিএসটি প্রিপারেশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা এখানকার ভিডিওগুলো দেখবা, দেখবা যে হুবহু